পালং মোগলাই এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও অসাধারণ টেস্ট। আমি প্রথমেই ডোটা রেডি করে রেখেছি। কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তারপরে এই যে পুরটা রেডি করে নিব। পুরের ভিতরে রয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, গাজর কুচি, পেঁয়াজ কলি কুচি। শীতের সময় আপনারা যা ইচ্ছে তাই সবজি নিয়ে কুচি কুচি করে দিতে পারবেন, এবং বাড়তি স্বাদের জন্য আমি বিভিন্ন রকমের মশলা অ্যাড করেছি। রুটির মতো বেলে তার ভিতরে পুর ঢুকিয়ে একটা একটা করে বানিয়ে নিব। এই যে কিভাবে বানিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে পুর দিয়ে দিয়ে তারপরে ভাঁজ করতে হবে এমনভাবে যাতে বের হয়ে না আসে, সুন্দর মতো আটকে থাকে। তো ভাঁজ দিয়ে এটা বানানো কিন্তু খুব ইজি, আর বিশেষ করে বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর একটি নাস্তা। যারা পালং শাক একদমই খেতে চায় না তাদের জন্য খুব ভালো একটা নাস্তা, এবং সন্ধ্যার নাস্তার জন্য খুব পারফেক্ট। আমরা আজকে সন্ধ্যার নাস্তা করেছি, অসম্ভব মজা হয়েছে। এই যে মচমচা করে ভেজে নিলাম ডুবো তেলে। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে চতুর্পাশে সুন্দর মতো মুচমুচে হয়ে যায়, খেতেও দারুণ লাগে। তো দেখলেন তো খুব ইজিভাবেই এটা বানানো যায়। আপনারা ঝটপট করে বানিয়ে বাসার সবাইকে খাইয়ে খুশি করতে পারবেন। আর বাচ্চাদের জন্য খুব ভালো একটা নাস্তা, আমার বাচ্চারাও খুব পছন্দ করেছে। এই যে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভেতরটা হয়ে গিয়েছে, আর ভিতরের পুরটাও খুব সুন্দর। আমি এর আগে পালং পাটিসাপটা বানিয়েছিলাম চিকেনের পুর ভিতরে দিয়ে, তারপরে পালং পুরিও খেয়েছিলাম, কিন্তু পালং মোগলাই কখনো তৈরি করিনি। তো আজকে প্রথম আমি তৈরি করেছি, তো এত মজা হবে। এই দেখুন কত সুন্দর ভিতরের কিমাটা। বাসায় যদি এমন মজাদার নাস্তা বানানো যায় তাহলে কে আর দোকান থেকে ভেজাল তেলে ভাজা মোগলাই পরোটা কিনে আনবে। তো অসম্ভব মজা হয়েছে। আমি আবার একটু সাজিয়ে পরিবেশন করলাম আর কিছু ছবি তুলে নিলাম। তো আপনাদের সাথেও ভাবলাম যে শেয়ার করি। আপনারা বাসায় খুব ইজিভাবে এটা তৈরি করে নিতে পারবেন। আমি জানি আমার চেয়ে অনেক মজাদার নাস্তা আপনারা তৈরি করতে পারেন, তারপরও আমার এই ছোট ছোট ভিডিও দেখে যদি একজন আপু উপকৃত হন বা মজা করে একটু বানিয়ে ট্রাই করেন তাহলেই আমি সার্থক। সন্ধ্যায় নাস্তার সাথে চা না হলে তো একদমই জমে না। সকাল সন্ধ্যা দুই বেলা দুধ চা খেতেই হবে। তো আমার মতো কারা কারা দুধ চা প্রেমী রয়েছেন তাও জানাবেন। চা খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য করে যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আমাকে ভালোবেসে থাকেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।